নতুন বধূ এবং নতুন বর একই প্রাইভেট কারের ভেতরে, মাইক্রো বাসের ভেতরে যাচ্ছিলেন। হঠাৎ করে নৌবাহিনীর একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে একই সঙ্গে 14 জন ব্যক্তি এই পবিত্র রমজানে রোজা রেখে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কি নিদারুণ ঘটনা, কি মর্মান্তিক করুণ ঘটনা। বইয়ের শরীরে এখনো নতুন শাড়ি আছে, হাতের ভেতরে মেহেদি আছে, বরের মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে। নতুন বর এবং বধূ কি সুন্দর নতুন সাজে তারা সেজেছিলেন। গতকালকে হওয়ার কথা ছিল তাদের জীবনের সবচাইতে আনন্দের দিন, অথচ গতকাল কি হলো তাদের জীবনের সবচাইতে বেদনার দিন, সবচাইতে কষ্টের দিন। একই সঙ্গে 14 জন ব্যক্তি বিদায় নিলেন, একই সঙ্গে বরের একই পরিবারের 8 জন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেই মর্মান্তিক ঘটনা দেখে তাম দেশের মানুষ কাঁদছেন। যেই বাবাটি মেয়েটিকে সেজে দিয়েছিলেন, বধূ সেজে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, ওই বাবা মেয়েটিকে নিয়ে হাউমাউ করে কান্না করছেন। কান্না করতে করতে শেষলেস হয়ে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। যেই মেয়েটিকে সেজে দিয়েছিলেন বরের বাড়িতে যাবে, সেই মেয়েটি সেই নতুন বিয়ের শাড়ি পরে আজকে মৃত্যুবরণ করে কবরের দিকে ধাবিত হচ্ছেন। যেই ছেলেটি বর সেজেছিলেন, নতুন বউ নিয়ে বাসর ঘরে যাবে, নিজেদের ফুলসজ্জা রাত পার করবেন, আজকে সেই বরের পোশাক পরে তিনি কবরের দিকে ধাবিত হলেন। বিবাহ হলো কিন্তু বাসর সম্পূর্ণ হলো না। 22 দিন রোজা রাখলেন, আর একটা দিন রোজা রেখে ঈদ পালন করতে পারলেন না। তার মানে বোঝা যায় কখন কার মৃত্যু হবে কে বলতে পারে। সুতরাং বলতে চাই মুসলিম ভাইরা, এই যে রমজান আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর মাত্র 7টা দিন আমাদের ভেতরে আছে, এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা সামনের বছর আবারও এই রোজা ফিরে পাবো, আবারও এই রমজান পাবো, আবারও লাইলাতুল কদর পাবো, আবারও ইতিকাফ করতে পারবো, আবারও ঈদ পালন করতে পারবো, এর কোনো গ্যারান্টি। আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। 12 মাসের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ, সম্মানিত, গুরুত্বপূর্ণ মাস হল রমজান। এবং রমজানের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলেন এই রমজান মাসের শেষ দশক। যেই শেষ দশক আমরা পার করছি, যে শেষ দশকে তাম পৃথিবীতে লক্ষ লক্ষ তৌহিদি জনতা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে ইতিকাফ করছেন। আবার এই শেষ দশকের ভেতরেই আল্লাহ তাআলা দিয়েছেন লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদরের মতো গুরুত্ব, সম্মানিত, মর্যাদাপূর্ণ রজনী পৃথিবীতে আর একটাও। যে শেষ দশকে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, যে শেষ দশকে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করি, যেই শেষ দশকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ আদায় করি,